সো গাইস ফাইনালি শিবখোলা ওয়াটারফল ইজ হিয়ার। এই যে ওয়াটারফল, এখানে মেন চান করার পয়েন্টটা, আর এদিকে অনেকজন গেছে। তো দেখি এখন আমরা কোথায় চান করি। আর তোমাদের প্রথমেই যে দেখালাম বাইকগুলো আর কি, জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ এই যে এতগুলো লোক চলে আসছে, কমসে কম 2 থেকে 250 জন লোক হবে আর কি, মানে সম্পূর্ণ মিলিয়ে। তো দেখি কোথায় এখন চান করি। গাইস এখন আমরা এদিক দিয়ে ওই পাড়টায় যাচ্ছি, আর ওই পাড়ে ওই পাথর দিয়ে যাওয়া যাবে না। আর এই দেখতে পাচ্ছ এই সেই ড্রেন আর কি, দেখো জলটা এতটা পরিষ্কার, এটাকে ড্রেন বলবো না কি বলবো, মানে নোংরার জন্য না আর কি। এই যে লাভ দিলাম, ভাই তাড়াতাড়ি আয়, চলে আয় চলে আয়। ও গুড। তো এই জলটা সত্যি মনে হচ্ছে এখানেই চান করি, এতটা সুন্দর। আর পাহাড় আসার পর এরকম গরম লাগছে না, তোমার চান করার আগ্রহটা আরও বেশি বেড়ে যাচ্ছে। তো আবার আমাদেরকে লাভ দিতে হবে, কারণ ওই দিক দিয়ে যাওয়া যেত না। লাভ দিই, হ্যাঁ চলে আয় চলে আয় চলে আয়। গুড। এই যে এই পাথরটার উপরে ছিলাম, মানে পাথর বলবো কি, এটা একটা ঘরের মতো নাকি। আর এখানে কিন্তু একটা চেঞ্জিং রুম রয়েছে। আর আমার মনে হয় এখানে যেহেতু ইউনিসেক্স, মানে সবাই আসে আর কি, তো এখানে ভিডিও ফুটেজটাও না সেরকম ঠিকঠাক মতো মানে মন মতো করতে পারছি না। তো এই দেখতে পাচ্ছ আমরা এইখানে দাঁড়িয়েছিলাম, আর এখান থেকে এখন এদিকে নামলাম। এখন এখানে আগে ড্রেসটা চেঞ্জ করি, কি বলিস? সো গাইস প্রায় আমরা অনেকক্ষণ থেকেই চান করছি, আর এতগুলো ফুটেজ তো দেখালাম না তোমাদেরকে। মেন বিষয়টা এই যে এখন মানে ফাইনালি গোবিন্দ হচ্ছে ওপারে যাচ্ছে আর কি। ও আর এই যে সত্যি কথা বলতে যাওয়ার যেই কারণটা বিশেষ করে সেটা হচ্ছে যে এই দেখতে পাচ্ছ একদম এখান থেকে পারি হওয়া যায় না, এতটা স্রোত, মানে এতটা স্পিড। এখানে যে কেউ মানে মানে সেকেন্ডের মধ্যে এদিকে ভেসে যেতে পারে। মানে তিস্তার যা স্রোত, তিস্তার থেকে আমার মনে হয় বেশি স্রোত আর কি। আর আমি এই যে গামছা নিয়েছি, গামছাটাও ডুবে গিয়ে ভিজে গেছে। তো দেখি এখন ওইখান থেকে কয়েকটা সিনেমাটিক তোমাদেরকে দেখাই। তো ওইদিকে যাবো। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, প্রথমবার যখন আমি এসেছিলাম আর কি, মানে ফার্স্ট টাইম যখন আরেকবার এসেছিলাম, এটা তো সেকেন্ড টাইম আমার। তো এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, ওগুলো একটাও ছিল না, খালি একটা দোকান ওই দিকে ছিল, তাও তো খোলা ছিল না। তো এইবার অনেকগুলোই দোকান আছে, কিন্তু আরেকটা আমরা জিনিস নিয়ে আসি, যেটা গোবিন্দই বলবে। ভাই কি নিয়ে আসি যেন আমরা? মিনি স্টোভ নিয়ে এসেছি, যেটাতে আমরা ম্যাগি আর এগ রান্না করে খাবো আর কি। সেটা একটু পরে চেষ্টা করে দেখি কোথায় ভালো জায়গা হয়। আপাতত আগে চানটাই করি। আর এই দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা পাথর, হ্যাঁ এই পাথরটা কতটা বড় পাথর। আর এই যে ওয়াটারফলটা, আর ওদিকেও সবাই সুন্দরভাবে পার্টি করছে যে যার মতো। এখানে কিন্তু ওপেন দেখ বিয়ারও চলে, দেখ কতজন খাইছে। তো এই যে পাথর, এই চান করছে, কিন্তু এখান থেকে কেউ যে ভেসে আসে একবার এখানে পড়ে, কিন্তু এখানে কিচ্ছু হবে না কিন্তু, না না, এখানে সুন্দর জল, অনেকটা জল আছে এখানে। সো গাইস মিনিমাম আমরা 1 ঘন্টা থেকে চান করছি, তারপরও চান করে মানে মজা লাগছে এই কারণে যে শিবখোলা যে ওয়েদারটা আছে না, মানে প্রায় 30 বা 32 ওয়েদার, মানে আমাদের জলপাইগুড়ি শিলিগুড়িতে যে মোটামুটি একটা ওয়েদার থাকে চান করার মতো, তো সেই ওয়েদারটা এটা পাহাড় যে আসলে বোঝাই যাচ্ছে না, সেই জন্যই মানে চান করতে মজা লাগছে। আর জলটা কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তো প্রথমে যখন আসলাম প্রচুর লাগলো, বাট এখন যেহেতু চান করে করে অভ্যাস হয়ে গেল, মানে অনেকক্ষণ থেকে চান করছি, সেই জন্য এখন মানে নর্মাল লাগছে আর কি। তো দেখতে পাচ্ছ এই যে ওয়াটারফল, আর আমরা এখানেই চান করছি। তো দেখি আমি আবার একবার ডুববো। আর সো গাইস প্রথমে আমরা একটু এই যে উপরে আসলাম, মানে বড় পাথরটা যে দেখা যাচ্ছিলো সেইখানে। আর এই যে দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদেরকে দেখালাম, তো আমরা আসলাম ঠিক ওই জায়গাটা দিয়ে। ওই জায়গায় আসার পর একটু আগে ওইখানে উঠছিলাম, তো ওঠার পর এখানে চান করছিলাম, চান করে ওইদিকে একটু ঘুরতে গেছিলাম, তো ওইটা দেখালাম না। তো তারপর এখানে এসে এখন আপাতত উপরে আসি, আর উপর থেকে জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে। তো আরেকটা কথা বলে রাখি, দোকানগুলো দেখতে পাচ্ছ যে দুটা, এখানে একটা 3টে, আর এখানে 4টে দোকান আছে। তো আজকে কিন্তু আমাদের ওই গ্যাসটা না আনলেও হতো, কিন্তু কিছু করার নেই, ওইটা তো আরেকটা অ্যাডভেঞ্চারের মধ্যে পড়ে, তো সেটাও ট্রাই করবো আজকে। সো গাইস ফাইনালি আমাদের চান করা কমপ্লিট। তো মেন কথা এখন বাজে কটারে? বাজে 2:32। তো প্রায় 2:30 বাজে আর কি। তো 2:30টার মধ্যে আমরা চলে যাচ্ছি, আর আমরা এসেছিলাম হচ্ছে প্রায় 12:30, মানে প্রায় 2 ঘন্টার মতো চান করলাম। তো খুবই ভালো লাগলো। আর এটা হচ্ছে অন্য রাস্তা আর কি, যেটা তোমাদেরকে প্রথমেই দেখালাম। সো গাইস প্রায় আমরা উপরে উঠে গেলাম। আর তোমাদেরকে যে বললাম প্রথমে তো যাওয়ার সময় আমরা ঠিক এই রাস্তাটা দিয়ে গেছিলাম, তো ভাবলাম ওই রাস্তা দিয়ে আসবো, তো ভাবলাম দেখি যে এই রাস্তাটাই আসি। তো আসার পর এই জায়গাটায় আছে মেন শু টু পরে, মানে এই জায়গাটা আবার শু খুলতে লাগতো। তো দেখো আমি শোটাই খুলে এবার চলে আসি। তো জাস্ট এদিক দিয়ে আসলাম। আর এই যে ড্রেনটার কথা বললাম, তো এইটা হচ্ছে সেই ড্রেন,
কিন্তু আপাতত এই ট্রেনটা একদম বন্ধ আছে, মানে বন্ধ করা আছে, তো ওদিক দিয়ে যাওয়া যাবেই না। হয় তোমরা এদিক দিয়ে যাবে না এদিক দিয়ে যাবে। এবার বিষয়টা হচ্ছে আমরা যে এবার খাবো আর কি ম্যাগিটা বানায়, তো সেই জায়গাটা খুঁজতে হবে। আর আমাদের জামা কাপড়গুলো আছে সেগুলো শুকোতে দিতে হবে। এবার জামা কাপড়ের সাথে সাথে জুতাটাকেও শুকাতে দিতে হবে। চলো। সো গাইস ফাইনালি আমরা একটা লোকেশন পেয়ে গেলাম। আর লোকেশনটা হচ্ছে ঠিক এরকম আর কি, দেখতেই পাচ্ছ। তখন আমি ঠিক ওই যে উপরটা ছিলাম আর কি। আর এই আইস মানে সাইডে যে ছায়া জায়গাটা আছে সেখানে অনেক লোক বসে আছে, তো সেই জন্য এই জায়গাটা চুজ করলাম। বাট এই জায়গায় এতটা রোদ করছে না, মনে হয় না যে আমরা পাহাড়ে আছি, মনে হচ্ছে আমরা জলপাইগুড়ি বা শিলিগুড়িতেই আছি। তো কিছু করার নেই। আর এই যে বললাম যে আমার ফ্রেন্ড কি লাগাতে পারবি, হ্যাঁ এর বিষয়টা হচ্ছে একদম নতুন নিচে নেওয়ার পরে ফার্স্ট টাইম আজকে উদ্বোধন নাকি। এ ভাই দেখিস আগুন লেগে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে স্টোভ, এটা হচ্ছে গ্যাস। তো আপাতত এবার কতটা রান্না করা যাবে এটা দিয়ে এটা তো বলতে পারলাম এটা বলতে পারি। যাই হোক আজকে মাঝখানে দেখা গেল এক্সপিরিয়েন্স নেওয়ার এইটা হচ্ছে মেন অ্যাডভেঞ্চার যদি বলা চলে, সেটা হচ্ছে এইটা। কারণ এত আমি জীবনে পাহাড়ে এসেছি কিন্তু কোনো দিনও এরকম হয়নি যে মানে রান্না করে খেয়েছি আর কি। একদিন খেয়েছিলাম, সেটা হচ্ছে মানে লাকড়ি দিয়ে আর কি, বা কী বলবো কাঠ দিয়ে করছি। তো এরকম এক্সপিরিয়েন্স প্রথম করবো। আর যেহেতু আমি আগে মানে যেহেতু এর আগে একবার এসেছি তখন একদম দোকান ছিল না, নাহলে এত ঝামেলা করার কোনো ব্যাপারই না। তো সেখান থেকে আরামসে কিনে খেতে পারতাম। তো যেহেতু এবার নিয়ে আসছি তো যাক এটা ট্রাই করি একটু। তো চলো সিনেমাটিক এনজয় করো। নে ধো হয়েছে অত পরিষ্কার দেখে নাকি। হ্যাঁ দিয়ে দিই আগে ডিমটাই, ডিমটা আগে রেখে দিই। 1 ও জল জল লাগবে 2, হ্যাঁ আরও জল লাগবে, 3 4, মানে একদম একে ডুবাই দিতে হবে নাকি, গলা গলা দিতে হবে। হয়েছে চল ফাটাবো, ফাটা ফাটে একটা ফাটাই দিই। উঠা গরম 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 হয়ে গেছে। চলবে সো গাইস মোটামুটি আমাদের তো ডিম কমপ্লিট বলতে কুসুমটা এখনও মানে সেদ্ধই হয়নি। আমরা ভাবছিলাম যে মনে হয় একদম নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্যই। তো এই দেখতে পাচ্ছ মোটামুটি যা আছে খাওয়া যাবে। তো এবার আমরা এই যে জল গরম হয়ে গেছে, এখানে দেবো ম্যাগি। ভাই দিয়ে দে। তো ভাই আসতে মশলাটা আছে না, জল একটু লাগতো কি, দাঁড়া দিব গাইস ফাইনালি আমাদের ম্যাগি কমপ্লিট। এদিকে ডিম আছে, আগে তোরটাতে ইয়ে কর, তোরটা থেকে ম্যাগিটা নিয়ে অনেকগুলো হয়ে গেছে ভাই। রে দেখছি বাপ রে বাপ ভুলে গেছে নাকি। সো গাইস দেখতে পাচ্ছ আমাদের ম্যাগি আর ডিম একদম কমপ্লিট। আর ধন্যবাদ জানাই আবার গোবিন্দকে। সো গাইস আমাদের তো প্রায় সব কিছু কমপ্লিট। আর হয়তো তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা যে নোংরাগুলো করলাম, যেহেতু এটা একটা পরিবেশ আর কি, নেচার। তো এই দেখতে পাচ্ছ আমরা যতগুলো খেয়েছি আর কি, যেমন কুরকুরে ছিল আর ম্যাগি, আর ওই যে আমরা 3টা জলের বোতল খেয়েছি। তো সব কিছু আমরা নিয়ে যাচ্ছি। এবার নিয়ে যাচ্ছি বলে এরকম না যে বাড়ি, এটা হচ্ছে নিরাপদ জায়গা বা ডাস্টবিন টাইপের যে জায়গাগুলো থাকে, তো সেখানে সুন্দর। ভাই এদিকে না এদিক দিয়ে যাবো। তো ডাস্টবিন টাইপের যে জায়গাগুলো হয় সেখানে সুন্দরভাবে ফেলবো। আর তোমরাও চেষ্টা করো যে তোমরা আসছো খাচ্ছ ঠিক আছে। আমি অনেক দেখলাম যে বিয়ারের বোতল বা দারুর যে বোতলগুলো থাকে সেগুলোও রাখছো। তো এইসব জিনিস একটু মানে নিয়ে যেভাবে আসছো ঠিক সেভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করো, কারণ এখানে কারো এমন থাকতে পারে যে পায়ে ঢুকে গেলে খুব ক্ষতি হতে পারে, বুঝতেই পারছো। তো সেরকম বলার তো কিছুই নেই। আজকের মতো এইটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।